হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। তোমরা জানো, যারা ইতিমধ্যে ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়বে বলে ঠিক করেছো, তোমাদের কিন্তু 40টা এমসিকিউ পড়বে প্রথম সেমিস্টারে। সুতরাং 40-এর 40 পেতে হবে। 40-এর 40 পেতে গেলে তোমাদেরকে কিন্তু বইটা খুঁটিয়ে পড়তে হবে যদি তোমরা কিনে থাকো, নয়তো আমার এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, কারণ আমি কিন্তু সিলেবাস ভিত্তিক তোমাদের ক্লাসটা করাচ্ছি। ঠিক আছে, এখন তোমাদের শুরু করবো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়, যেটি আছে একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। চ্যাপ্টারটির নাম একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। এই অধ্যায় থেকে তোমাদের ক্লাস করাবো। ঠিক আছে, তোমরা থাম্বেল দেখে বুঝতে পেরেছো চ্যাপ্টারটির নাম, আমি কিন্তু থাম্বেলে লিখে দিয়েছি। তো চলো ক্লাসটি শুরু করি, কথা না বাড়ি। প্রথম যে শূন্যস্থান দেখছো, তোমাদের কিন্তু যে টাইপের প্রশ্নগুলো পড়বে, আমি কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্নোত্তর আগে করিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন কিন্তু আমি তোমাদের এমসিকিউ আকারে বা শর্ট শূন্যস্থান আকারেও কিন্তু করাচ্ছি, শূন্যস্থান আকারে এমসিকিউ করাচ্ছি। ঠিক আছে, এমনি এমসিকিউ করবে, শূন্যস্থান আকারে এমসিকিউ পড়বে, বাম স্তম্ভ ডান স্তম্ভ পড়বে, বিবৃতি পড়বে। ঠিক আছে, সুতরাং বিভিন্ন টাইপের কিন্তু তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন পড়বে, অর্থাৎ 40-এ 40 পেতে হবে। এই মানসিকতা নিয়ে পড়ো, আর একটু সময় নষ্ট করো না। যার যদি মানসিকভাবে তুমি প্রস্তুত হয়ে থাকো ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বে, অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকো। আশা করি তুমি পরীক্ষার জন্য উপকৃত হবে। চলো শুরু করে দিই। একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এই অধ্যায় থেকে এমসিকিউ। প্রথম প্রশ্ন দেখো, বলছে ড্যাশের মতে মানুষ স্বভাবতই রাজনৈতিক জীব। উত্তর হবে অপশান সি, অ্যারিস্টটল। পরের প্রশ্ন বলছে ড্যাশ দার্শনিক অ্যারিস্টটলের ড্যাশ গ্রন্থটি প্রকাশিত হওয়ার পর থেকেই রাজনীতি শব্দটির প্রচলন শুরু। উত্তর গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থটি প্রকাশিত হওয়ার পর থেকে রাজনীতি শব্দের প্রচলন শুরু। অপশান এ হবে উত্তর। পরের প্রশ্ন বলছে ড্যাশের মতে রাজনৈতিক পরিবেশের উপজীব্যই হল দ্বন্দ্ব ও সেই দ্বন্দ্বের সমাধান। উত্তর হবে অপশান সি, অ্যালান বলের মতে। পরের প্রশ্ন দেখো, ড্যাশের মতে রাজনীতি হল প্রভাব এবং প্রভাবশালীদের অধ্যয়ন। উত্তর হবে অপশান সি, হ্যারল্ড ল্যাসওয়েল। পরের প্রশ্ন দেখো, রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ হিসেবে বর্ণনা করেছেন ড্যাশ। উত্তর হবে অপশান সি, লেনিন। পরের প্রশ্ন দেখো, পলিটিক্স গ্রন্থটির লেখক হলেন অপশান বি, অ্যারিস্টটল। পরের প্রশ্ন বলছে উদারনীতিবাদীরা মনে করেন রাজনীতিতে ড্যাশ বলে কিছু নেই, একমাত্র ড্যাশ বলে কিছু নেই। উত্তর হবে চূড়ান্ত এবং সত্য। অপশান সি হবে উত্তর। পরের প্রশ্ন দেখো, ড্যাশ রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাজনীতি শব্দটি ব্যবহার করেছেন। উত্তর হবে অপশান বি, লর্ড অ্যাক্টন। পরের প্রশ্ন দেখো, ড্যাশ রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছেন। উত্তর হবে অপশান এ, সিলি। স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ঠিক আছে, নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। চলো ভিডিওটা কন্টিনিউ করি। শেয়ার করো স্টুডেন্টসও বেশি করে শেয়ার করে দাও। তারপরে দেখো, ড্যাশ রাজনীতি শব্দটির পরিবর্তে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি ব্যবহার করেছেন। উত্তর হবে অপশান বি, গার্নার। পরের প্রশ্ন দেখো, ড্যাশের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। উক্তিটি করেন। উত্তর হবে ব্লুমস্টি। অপশান এ উত্তর। পরের প্রশ্ন দেখো, ড্যাশ রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন। অপশান সি হবে উত্তর, কাপলান। পরের প্রশ্ন, ড্যাশ মনে করেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার উভয়কে নিয়েই আলোচনা করে। উত্তর হবে অপশান বি, কেটেল। পরের প্রশ্ন দেখো, ড্যাশ অ্যারিস্টটলকে প্রথম ড্যাশ বিজ্ঞানী হিসেবে চিহ্নিত করেছেন। ম্যাক্সি প্রথম রাজনীতি বিজ্ঞানী হিসেবে চিহ্নিত করেছে, অর্থাৎ ম্যাক্সি অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী হিসেবে চিহ্নিত করেছেন। অপশান সি হবে উত্তর। তারপর প্রশ্ন দেখো, সেন্ট অগাস্টিন তাঁর ড্যাশ গ্রন্থে রাজনীতির থেকে ড্যাশ বেশি গুরুত্ব দিয়েছিলেন। উত্তর দ্য সিটি অফ গড গ্রন্থের ধর্মকেই। তাহলে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে দ্য সিটি অফ গড গ্রন্থটি কার লেখা। উত্তর হবে কিন্তু সেন্ট অগাস্টিন। এখানে উত্তর হবে অপশান বি, সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ড্যাশ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করা হয়। উত্তর হবে বি, মেকিয়াভেলিকে। পরের প্রশ্ন দেখো, ড্যাশ হলেন আইনগত সার্বভৌমিকতার জনক। উত্তর হবে অপশান বি, হবস। পরের প্রশ্ন দেখো, ড্যাশ হলেন জনপ্রিয় সার্বভৌমিকতার ধারণার জনক। উত্তর হবে অপশান সি, রুশো। 120 দাগে দেখো, 1701 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ড্যাশ রাষ্ট্রবিজ্ঞান কথাটি ব্যবহার করেছিলেন। উত্তর হবে অপশান বি, লিবনিজ। পরের প্রশ্ন দেখো, ড্যাশ প্রথম রাষ্ট্রবিজ্ঞান চর্চা শুরু হয়। উত্তর হবে এখানে অপশান সি, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম রাষ্ট্রবিজ্ঞান চর্চা শুরু হয়। পরের প্রশ্ন দেখো, রোড টু সার্ফডম গ্রন্থটি রচনা করেছিলেন ড্যাশ। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, এফ এ হায়াক। এবং এখনকার মতো শেষ প্রশ্নটি দেখো, ড্যাশ উত্তর আচরণবাদকে ভবিষ্যৎমুখী বলে অভিহিত করেছেন। উত্তর হবে এখানে অপশান বি, ডেভিড ইস্টন। আমি কিন্তু এখানে আরেকটা যে চ্যাপ্টারটা আছে সেটা এখনও ধরিনি, বাকি যে অপশানটা একটু দেখে নাও। যে অপশান সি এবং ডিকে আছে, সিতে আছে জিবি পাওয়েল এবং ডিতে আছে রবার্ট ডাল। সুতরাং এখানে কিন্তু আমি এই অপশান বি পর্যন্ত
এখানে এই পর্যন্ত যেহেতু অপশানটা আছে, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে এখানে ড্যাশ আচরণবাদকে ভবিষ্যৎমুখী বলে অভিহিত করেছেন, উত্তর হবে অপশান বি, ডেভিড স্টোন, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর একটা কথা বারবার বলছি, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ার যদি মানসিকতা তৈরি করে ফেলো তাড়াতাড়ি। যদি তোমাদের মনে হয় যে আমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বো, তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বে বলে শুরু করে দিয়েছো, তারা একটাই কথা বলবো, অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো। আর আমার চ্যানেলটা ফলো করলে আমি আশা করি তোমরা পরীক্ষার জন্য অনেকটাই অ্যাডভান্সভাবে এগিয়ে যেতে পারবে, ঠিক আছে। কারণ আমি কিন্তু এখানে প্রথমে সাবজেক্ট ওয়াইজ প্রশ্নোত্তর করাচ্ছি এবং তারপরে এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে। আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, আর অবশ্যই বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে। একটা কথা মাথায় রেখো, বছরের শুরুতে যদি ঠিকঠাক গুছিয়ে পড়তে পারো 40-এ 40 এমসিকিউ কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। সুতরাং এই মানসিকতা নিয়ে পড়তে হবে, 40-এ 40 পেতে হবে। রেজাল্টের আশা, এখন রেজাল্ট বেরোবে, ঠিক আছে। কিন্তু রেজাল্টের আশা মনে করে যে রেজাল্ট কেমন হবে দেখে তারপর আমি পড়া শুরু করবো, তাহলে কিন্তু তোমরা অনেকটাই পিছিয়ে পড়ো, কারণ একটা হিউজ সিলেবাস তোমাদের জন্য কিন্তু রয়েছে, ঠিক আছে। আমি ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল এবং ইতিহাস পড়াচ্ছি তোমাদের এই চ্যানেলে, আমার এই চ্যানেলে। সুতরাং অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার, ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে ক্লাস পাওয়ার জন্য, ঠিক আছে। একটু বেশি করে শেয়ার করে দাও। আর অবশ্যই চ্যানেলে যারা প্রথম আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।